কিন্তু তাকওয়াশীল ব্যক্তির সম্মান কোনোদিন যায় না। আপনাকে ভক্তি করেন, ওই গ্রামে দেখবেন একজন দরিদ্র মানুষ আছে, পরেজগার মানুষ আছে, দুইটা মানুষ তার কথা শুনে তাকে শ্রদ্ধা করে, বাচ্চারাও শ্রদ্ধা করে। অনেক মানুষ আছে না, খেলছে, তাকে দেখলে দৌড় দেয়, আছে না এরকম মানুষ? তার সামনে খেলা যাবে না, তিনি খুব ভদ্র মানুষ। আমি বলছি বিষয়টা, আপনার দুনিয়াতেই মর্যাদা শেষ হয়ে গেছে, রিটায়ার্ড করার পরে কিয়ামতের মাঠে মর্যাদা পাওয়া যাবে? খুব পাওয়া যাবে, তাই না? ইসলামী শিষ্টাচারের দাম এত বেশি। ধরেন যদি আমার মতে কেউ থাকেন, এয়ারপোর্টে গেছেন, দাড়ি তো লম্বা, তাই না, টুপি আছে, যাবেন আপনি দেশের বাহিরে, তো ওই যে আপনার সন্তান ওই যে এয়ারপোর্টের সিকিউরিটি চাকরি করে, গোয়েন্দা বিভাগে চাকরি করে, যে বানর তৈরি করে রাখছেন না, ওর ডিউটিতে আছে। তা আমার মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ও মনে করেছে হুজুরের ব্যাগে মনে হয় কি আছে, ককটেল আছে। ব্যাগটা নিল, নেওয়ার পরে গিয়ে কাপড় চোপড় বের করে সব দিয়ে দেখে যে ব্যাগের মধ্যে কিছুই নাই, কি নাই। এখন বলেন তো, এই যে এক সপ্তাহ যাবত অন্তত সাজানো গুছানো জিনিস কি করলো, কি করলো? এবার কি করবেন আপনি? আমি যে বললাম কিছুক্ষণ আগে, একটা বানর যে তৈরি করেছেন, ওই যে শিক্ষাটা দিয়েছেন আপনি বাপ হিসাবে, ওর আচরণটা কি করলো? ও সিকিউরিটি চাকরি করে, সর্বোচ্চ কি পাস করেছে আপনার ছেলে? এই কাজটা যে করলো,